নমস্কার। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হয়েছে ১লা আগস্ট ২০২৬ থেকে এবং এই জনগণনার কাজ চলবে ১৫ই আগস্ট ২০২৬ পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রত্যেকেই কিন্তু জনগণনার কাজ কমপ্লিট করতে হবে। এই জনগণনার কাজ আপনারা চাইলে অফলাইনেও করতে পারেন অথবা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু জনগণনার কাজটাকে কমপ্লিট করতে পারেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে এই জনগণনার কাজটাকে কমপ্লিট করবেন, অর্থাৎ জনগণনার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি সঠিকভাবে আপনার ফিল আপ করে অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করবেন। প্রত্যেকটি অপশান আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কোন অপশানটা আপনাদের জন্য প্রযোজ্য, কোন অপশানটা আপনাদের জন্য প্রযোজ্য নয়। প্রত্যেকটি অপশান ধরে ধরে আপনাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। অনলাইনের মাধ্যমে আপনারা ইজিলি ফর্মটাকে সাবমিট করতে পারবেন এবং সাবমিট করবার পর অনলাইন থেকে তার রিসিভ কপিটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন অনলাইনে এই জনগণনার ফর্মটাকে সাবমিট করবার জন্য সর্বপ্রথম আপনারা সেন্সাসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যে অফিসিয়াল ওয়েবসাইটটা বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। ওয়েবসাইটে ভিজিট করলে হোম স্ক্রিনে আপনাদের সামনে এভাবেই শো করবে। একেবারে প্রথম পেজেই কিন্তু আপনারা দেখতে পাবেন স্টেট সিলেক্ট করবার একটি অপশান রয়েছে। এই সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেবেন। এরকম একটি অ্যালার্ট শো করবে, ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। এই পেজের একেবারে প্রথমে রয়েছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান রয়েছে সেই প্রধানের নামটা আপনি এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, এটা কিন্তু অপশানাল, চাইলে আপনার ইমেল আইডি এই ঘরে ইনপুট করতে পারেন অথবা এই অপশানটা স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই ঘরে আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর নিচে গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। তবে এই জায়গায় আপনাদের সকলকে জানিয়ে রাখি, নেম অফ দ্য হেড অর্থাৎ যার নামটি আপনি প্রথমে এখানে এন্টার করলেন এই নামটা কিন্তু পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন না, তাই এই নামটি ভালো করে একবার চেক করে নেবেন। গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যালার্ট শো করবে, ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। যে নাম্বারটি আপনি ইনপুট করেছেন সেই নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করবার পর এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। আপনি কোন ভাষায় এই ফর্মটিকে ফিল আপ করতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ইংলিশ যদি আপনার জন্য সুবিধা হয় আপনি ইংলিশ সিলেক্ট করতে পারেন, যদি বাংলা আপনার জন্য সুবিধা হয় আপনি বাংলা সিলেক্ট করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে সেটাকে আপনার সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর ভেরিফাই ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে একটা নির্দেশিকা আপনাদের সামনে শো করবে, চাইলে আপনারা এই নির্দেশিকাটাকে পড়ে নিতে পারেন। এরপর ওকে অপশানটির উপরে ক্লিক করবেন, পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই জনগণনার ফর্মটাকে সাবমিট করবার জন্য আপনাদের কিন্তু 6টা স্টেপ কমপ্লিট করতে হবে। একেবারে ওপরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 করে অপশান দেওয়া রয়েছে। 6টা স্টেপ কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে। প্রথমেই এখানে রয়েছে রাজ্য, এটা ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকলি সিলেক্ট হয়ে রয়েছে। এরপর হচ্ছে জেলা, এখান থেকে আপনাদের জেলা যেটা রয়েছে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পিনকোড, এই ঘরে আপনাদের যে পিনকোড নাম্বারটা রয়েছে সেই পিনকোড নাম্বারটাকে আপনারা এন্টার করবেন। এরপর নিচের দিকে রয়েছে গ্রাম অথবা শহর অথবা এলাকার নাম, এই জায়গায় আপনার গ্রাম অথবা শহরের নামটাকে লিখবেন। গ্রাম অথবা শহরের নামটাকে এন্টার করবার পর এরকম একটি অ্যালার্ট শো করবে, ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর ডান পাশে যে অনুসন্ধান করুন অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। অনুসন্ধান অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা স্যাটেলাইট ম্যাপ কিন্তু ওপেন হবে। এখন এই স্যাটেলাইট ম্যাপ থেকে আপনার বাড়িটি অ্যাকচুয়ালি কোন জায়গায় সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে যে ম্যাপের যে আইকনটা দেওয়া রয়েছে এই ম্যাপের আইকনটা আপনার বাড়িটি ঠিক কোন জায়গায় রয়েছে সেই জায়গার কাছে নিয়ে গিয়ে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আপনারা যদি মোবাইলের মাধ্যমে করেন তাহলে জুম করে অবশ্যই আপনাদের বাড়িটি কোন জায়গায় সেটাকে আপনারা নির্দেশ করবেন। যদি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে এই কাজটি করে থাকেন তাহলে কিবোর্ড থেকে
কন্ট্রোল কিটাকে চেপে রেখে মাউসের চাকাটাকে ঘোরালেই কিন্তু জুম ইন এবং জুম আউট হবে। এখান থেকে আপনাদের জায়গাটা কোথায় রয়েছে অর্থাৎ আপনাদের বাড়িটা কোথায় রয়েছে সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে অবস্থান নিশ্চিত করুন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর পেজটি নিচের দিকে ডান পাশে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে, হ্যাঁ এই অপশানটির উপরে ক্লিক করবেন। ইংলিশে হলে একটা নো কিংবা ইয়েস আসবে। পরবর্তী স্টেপ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এবং পরপর করে বেশ কয়েকটি কোশ্চেন কিন্তু আপনাদের সামনে আসবে এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আপনাদেরকে দিতে হবে। প্রথমে রয়েছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়ির মেঝে কী দিয়ে তৈরি সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো অপশান রয়েছে, মাটি, কাঠ, পোড়া ইট, পাথর, সিমেন্ট। আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে গৃহের দেয়ালের প্রধান উপাদান, অর্থাৎ আপনার বাড়ির দেয়াল কী দিয়ে তৈরি সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন আই বাটন যে অপশানটা রয়েছে, এই আই বাটনে ক্লিক করলে এখানে কিন্তু বিস্তারিতভাবে আপনি দেখে নিতে পারবেন যে কি বোঝাতে চাইছে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে সেন্সাস গৃহের দেয়ালে বেশিরভাগ অংশ যে উপাদান দিয়ে নির্মিত হয়েছে তা নথিভুক্ত করুন। যদি দেয়ালের উপাদান বোঝা না যায় তাহলে বিকল্প হিসেবে অন্যান্য বেছে নেবেন, অর্থাৎ আপনার বাড়ি দেয়াল কী দিয়ে তৈরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে গৃহের ছাদের প্রধান উপাদান, অর্থাৎ আপনার যদি বাড়ির ছাদ থাকে তাহলে সেই ছাদটা কী দিয়ে তৈরি সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনাদের বাড়ির ছাদ না থাকে তাহলে এখান থেকে আপনার অন্যান্য এই অপশানটা সিলেক্ট করবেন। আর যদি আপনার বাড়ির ছাদ থাকে এবং সেই ছাদটা কী দিয়ে তৈরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে গৃহের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার এখন বর্তমানে যে বাড়িটা রয়েছে সেই বাড়িটির অবস্থা কেমন, ভালো নাকি বাসযোগ্য নাকি ক্ষতিগ্রস্ত সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট শো করবে, হ্যাঁ এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ অর্থাৎ 3 নাম্বার স্টেপ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই 3 নাম্বার স্টেপে রয়েছে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এখন পরিবারের সম্পর্কিত তথ্যের ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে হবে। এই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যর মোট সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে কতজন সদস্য বসবাস করে তার সংখ্যাটা আপনি এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে পরিবারের প্রধানের নাম, এটা কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে। আপনি যেহেতু প্রথমে এই নামটাকে এন্টার করেছেন, এই নামটা কিন্তু কোনোরকমভাবে আপনি এডিট করতে পারবেন না। এরপর হচ্ছে পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা, আমি যেহেতু বাংলা ভাষা সিলেক্ট করেছি তাই পরিবারের প্রধানের নামটা কিন্তু এখানে বাংলাতে লিখতে হবে। এখানে আপনি ইংলিশে টাইপিং করবেন, নামটা কিন্তু অটোমেটিকলি এখানে বাংলায় কনভার্ট হবে। যদি নামের স্পেলিংয়ের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে তাহলে পাশে যে কিবোর্ড আইকন রয়েছে এই কিবোর্ড আইকনে ক্লিক করে আপনি বাংলা স্পেলিংটাকে কিন্তু ঠিক করে নিতে পারবেন। এরপর হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধান পুরুষ নাকি মহিলা সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে জানতে চাওয়া হচ্ছে পরিবারের যিনি প্রধান রয়েছে তিনি কি এসসি নাকি এসটি নাকি অন্যান্য, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে এই গৃহের মালিকানার বিবরণ, মালিকানার বিবরণ কেমন হবে সেটা এই আই বাটনে ক্লিক করলে এখানে কিন্তু তার নির্দেশিকা দেওয়া রয়েছে। নিয়োগকর্তা বা কর্মসংস্থা থেকে ভাড়া দেওয়া বাসস্থান যেমন সরকারি আবাসন, কোয়ার্টার ইত্যাদি ভাড়া হিসেবে গ্রহণ করা হবে। যদি আপনার নিজের বাড়ি হয় তাহলে নিজের করবেন, ভাড়া বাড়ি হলে ভাড়া বাড়ি দেবেন। আবার অনেকেই ভাড়া বাড়িতে থাকেন, অর্থাৎ কর্মসূত্রে হয়তো ভাড়া বাড়িতে থাকেন কিন্তু নিজেদের বাড়ি আছে, তাহলে সেটাকেও আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন। ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে তাহলে সেকেন্ড অপশানটা সিলেক্ট করতে পারেন। আবার অনেকেই কিন্তু ভাড়াতে থাকেন, নিজেদের বাড়ি নেই, সেটাকেও আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা অন্যান্য এই অপশানটাকে সিলেক্ট করতে পারেন। আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে জানতে চাওয়া হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা। এই জায়গায় অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায়, বলে আমি তো একটা বাড়িতে থাকি, আমার একটা রান্নাঘর রয়েছে, তাহলে আমি কি এখানে বসবাসযোগ্য ঘরের সংখ্যা দুটো দেব? এখানে কিন্তু নির্দেশিকা দেওয়া রয়েছে। এই আই বাটনে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন বসবাসযোগ্য ঘরের সংখ্যা কি হতে পারে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে রান্নাঘর, স্নান করা ঘর, বাথরুম, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ কিংবা বারান্দার যে সমস্ত প্যাসেজগুলো রয়েছে এগুলো কিন্তু ঘর হিসেবে গণ্য করা হবে না। আপনি কেবলমাত্র যেখানে বসবাস করেন সেটাই কিন্তু আপনার বসবাসযোগ্য ঘর হবে। এবার আপনার বসবাসযোগ্য ঘর কটা রয়েছে সেটা আপনি এখানে এন্টার করে দেবেন। এরপর রয়েছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ এই পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা কতজন রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। এবার দম্পতির সংখ্যা বলতে কোনটা আপনারা দেবেন সেটা নিয়ে যদি আপনাদের কনফিউজ থাকে তাহলে এখানে আই বাটনে ক্লিক করবেন। এখানে কিন্তু পরিষ্কারভাবে নির্দেশিকা দেওয়া রয়েছে পরিবারের নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন
সাময়িকভাবে অনুপস্থিত থাকলে তাদেরকে বিবাহিত দম্পতি হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে মিলে কিন্তু দম্পতি। আবার অনেকের প্রশ্ন হতে পারে, বর্তমানে আমার স্ত্রী আমার সঙ্গে থাকে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু দম্পতির সংখ্যা কী দেবো? এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে স্ত্রী অন্যত্র থাকলেও সে কিন্তু আপনার দম্পতি, কিংবা স্বামী অন্যত্র থাকলেও সেও কিন্তু আপনার দম্পতি। অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে মিলে একটা দম্পতি সংখ্যা হবে। এবার আপনার পরিবারে কজন দম্পতি সংখ্যা রয়েছে সেটা আপনি এখানে এন্টার করে দেবেন। আমি এক্সাম্পল আপনাদেরকে আরেকটু বুঝিয়ে দিই। ধরুন একটা পরিবারে 4 জন সদস্য রয়েছে। এই 4 জন সদস্যের মধ্যে একটা ছেলে এবং একটা মেয়ে এবং স্বামী স্ত্রী দুজনেই বসবাস করে, মোট 4 জন। তাহলে এখানে কিন্তু দম্পতির সংখ্যা হবে 1, কারণ স্বামী স্ত্রী দুজনে মিলে একটা দম্পতি আর তাদের একটা ছেলে এবং একটা মেয়ে রয়েছে। এরপরে নিচের দিকে সেভ করুন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট শো করবে, হ্যাঁ অপশানটির উপরে ক্লিক করবেন। 4 নম্বর স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। 4 নম্বর স্টেপে আপনাদের কাছে জানতে চাওয়া হচ্ছে পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, অর্থাৎ আপনার পরিবারে যে সমস্ত সুবিধাগুলো আছে সেটাই আপনি সিলেক্ট করবেন। পানীয় জলের প্রধান উৎস, অর্থাৎ আপনার পান করা জল আপনি কোথা থেকে পান? ডান পাশে দেওয়া রয়েছে পরিশুদ্ধ কলের জল, অপরিশুদ্ধ কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী বা খাল, জলাধার। যেখান থেকে আপনার জলটি আসে, যেখান থেকে আপনি জলটা পান, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর জানতে চাচ্ছে পানীয় জলের উৎসটি কোথায়। এখানে কিন্তু 3টে অপশান দেওয়া রয়েছে। বাড়ির চৌহদ্দির মধ্যে, অর্থাৎ আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে যদি পানীয় জলের উৎস থাকে তাহলে প্রথমটা সিলেক্ট করবেন। বাড়ির চৌহদ্দির কাছে যদি হয় তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। যদি বাড়ি থেকে অনেকটা দূরে হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে দূরে এই অপশানটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আলোর প্রধান উৎস, আপনার বাড়ির আলো আপনি কোথা থেকে পান সেটা আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, যেটা আপনার জন্যই সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে শৌচালয়ের উপলব্ধতা, অর্থাৎ আপনার বাড়িতে শৌচালয় আছে কি না সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি না থাকে তাহলে আপনি না খোলা জায়গায় এই অপশানটা সিলেক্ট করবেন, আর যদি থাকে তাহলে এই 3টের মধ্যে কোনটা আপনার জন্য সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে শৌচালয়ের ধরন, অর্থাৎ শৌচালয়টা কেমন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে 3টে অপশান দেওয়া রয়েছে, এই 3টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা এখানে কিন্তু বাংলায় দেওয়া রয়েছে, আপনি পড়ে ভালো করে দেখে নেবেন, আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে যদি স্নানের ব্যবস্থা থাকে তাহলে হ্যাঁ করবেন, নাহলে এখান থেকে না এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে রান্নাঘরে এলপিজি কিংবা পিএনজি গ্যাসের সংযোগ আছে কিনা, যদি থাকে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এবং তারও একটা ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে। রান্নাঘরে যদি আপনার রান্না হয় তার জন্য একটা ক্রাইটেরিয়া, বাড়ির মধ্যে যদি রান্না হয় কিন্তু রান্নাঘরে যদি রান্না না হয় তার জন্য একটা ক্রাইটেরিয়া, খোলা জায়গা কিংবা বাড়ির বাইরে যদি রান্না হয় তার জন্য কিন্তু একটা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। আপনার জন্য যেটা হচ্ছে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, অর্থাৎ রান্নায় প্রধানত কোন জ্বালানিটা আপনারা ব্যবহার করেন। জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি নাকি অন্যান্য, যেটা আপনার জন্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এইরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে, হ্যাঁ এই অপশানটার উপরে ক্লিক করবেন। এরপরে কিন্তু আপনাদের কাছে 5 নম্বর অপশানটা ওপেন হবে। 5 নম্বর অপশানে জানতে চাওয়া হচ্ছে যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে তার মধ্যে প্রথমে কি রয়েছে, রেডিও অথবা ট্রানজিস্টার। যদি আপনার বাড়িতে রেডিও অথবা ট্রানজিস্টার থাকে তাহলে হ্যাঁ করবেন, নাহলে এখান থেকে না এই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে টেলিভিশন, আপনার বাড়িতে টেলিভিশন আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, নাহলে এখান থেকে না এই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ইন্টারনেটের উপলব্ধতা, আপনার বাড়িতে ইন্টারনেট রয়েছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি ইন্টারনেট না থাকে তাহলে না। যদি হ্যাঁ হয় তাহলে এখানে কিন্তু 3টে অপশান রয়েছে, তাহলে আপনার ইন্টারনেটের উপলব্ধতা কেমন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ল্যাপটপ কম্পিউটার নাকি মোবাইল স্মার্টফোন নাকি অন্য কোনো মাধ্যম, সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ল্যাপটপ অর কম্পিউটার, অর্থাৎ আপনার বাড়িতে ল্যাপটপ কিংবা কম্পিউটার আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, নাহলে এখান থেকে না এই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে টেলিফোন, মোবাইল ফোন কিংবা স্মার্টফোন আপনাদের বাড়িতে রয়েছে কিনা, যদি আপনাদের বাড়িতে ল্যান্ডফোন থাকে তাহলে শুধুমাত্র ল্যান্ডফোন এই অপশানটাকে সিলেক্ট করবেন, যদি আপনাদের বাড়িতে স্মার্টফোন থাকে তাহলে স্মার্টফোন এই অপশানটা সিলেক্ট করবেন, যদি আপনাদের বাড়িতে কোনো ফোনই না থাকে তাহলে এখান থেকে
না অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে আপনাদের বাড়িতে সাইকেল, স্কুটার, মোটর সাইকেল কিংবা মোপেড আছে কিনা। যদি থাকে সেটাকে আপনার সিলেক্ট করবেন। এরপরে জানতে চাওয়া হচ্ছে 4 চাকার গাড়ি, জিপ বা মোটর ভ্যান আছে কিনা, সেটা আপনি হ্যাঁ কিংবা না সিলেক্ট করে নেবেন। এরপরে জানতে চাওয়া হচ্ছে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে থাকে। আপনার পরিবার কোন খাদ্যশস্য প্রধানত গ্রহণ করে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এরপর নিচের দিকে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট শো করবে, হ্যাঁ অপশানটির উপরে ক্লিক করবেন। হ্যাঁ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে আপনি ফর্মের যে ডিটেলসগুলো ফিল আপ করলেন সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনার সামনে এভাবে প্রিভিউ হবে। প্রত্যেকটি ডিটেলস আপনি একবার ভালো করে চেক করে নেবেন। প্রত্যেকটি ডিটেলস ভালো করে চেক করে নেবার পর নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। যদি আপনার মনে হয় কোনো ডিটেলস আপনি ভুল ফিল আপ করেছেন, তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। এই অপশানটির উপরে ক্লিক করলে আপনি কিন্তু পুনরায় আবার আগের অপশানে যেতে পারবেন এবং যে ডিটেলসটা আপনার ভুল হয়েছে মনে হয় সেটাকে আপনি সংশোধন করতে পারবেন। আর যদি আপনার মনে হয় এতক্ষণ ধরে যে আপনি ফর্মটাকে ফিল আপ করলেন সেটা এখনই আপনি সাবমিট করতে চাইছেন না, সেটাকে আপনি ড্রাফট করে রাখতে চাইছেন, তাহলে কিন্তু সেটাকে আপনি ড্রাফট করেও রাখতে পারেন। এই জন্য ড্রাফট হিসেবে সেভ করুন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। আর যদি আপনার মনে হয় না আমার সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে, ফাইনালি আমি এই ফর্মটাকে সাবমিট করতে চাই, তাহলে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট শো করবে। এখানে কিন্তু বলা হচ্ছে ফাইনালি তথ্য জমা করার পর আর এই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? অবশ্যই আপনি সমস্ত ডিটেলস চেক করে নিয়েছেন, তাহলে এই হ্যাঁ যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। হ্যাঁ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সেন্সাসের আবেদন ফর্মটি সফলভাবে কিন্তু জমা হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনার একটা অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা আপনাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে কিন্তু চলে আসবে। আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটাকে কপি করে রাখবেন। প্রয়োজনে এই অংশটুকু স্ক্রিনশট করে রাখতে পারেন অথবা প্রিন্ট আউট করে রাখবেন। তাহলে বুঝতেই পারলেন সেন্সাস অর্থাৎ জনগণনার ফর্ম অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করতে হয়। প্রত্যেকটি অপশান কিন্তু আপনাদেরকে ধরে ধরে দেখিয়ে দিলাম যে কোন অপশানটা আপনাদের জন্য প্রযোজ্য, কোন অপশানটা আপনাদের জন্য প্রযোজ্য নয়। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি এই সেন্সাস অর্থাৎ জনগণনার ফর্ম অনলাইনে কেউ যদি আমার থেকে সাবমিট করতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। এই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।